হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমরাও বেশ ভালো আছি। তো আবার একটি নতুন দিন, নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন ঘড়িতে 6:30, আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। সকালে একটু ভিডিও করার পর তারপর আর করা হয়নি। তারপর একেবারে চলে গেছিলাম রান্নাঘরে। তো এই যে দেখতে পাচ্ছ, রান্নাটা চাপিয়ে দিয়েছি মানাদের। তো আজকে মানাদের দেব চ্যাং মাছের ঝোল, সেটাও উচ্ছে দিয়ে। আজকে মানাকে ফার্স্ট টাইম উচ্ছে দেব। তো সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যে মানা আদেও খাবে কি না। বাট তরকারিতে যেহেতু মিষ্টি দিই, তো সেজন্যই দেখলাম যে খেয়েছিল। আর এখানে দেখতেই পেলে আমি হালকা জিরে ফোড়ন দিয়েছি, তার উপর একটু আদা দিয়েছি। তো তারপরে কিন্তু আমি সব কিছু ভেজে নেব ভালো করে, তারপর ঝোলটা দিয়ে দেবো। তো একটু পাতলা পাতলা ঝোল করেছিলাম। মানা যেহেতু অনেকটাই ছোট, তাই ওকে একটু পাতলা করেই খাওয়াই। আর বড় ছেলেও কিন্তু ও শুকনো শুকনো খেতে পারে না, তো সেই জন্য একটু ঝোলই করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তারপর এখানে আম কাঁঠাল কাটতে আমি চলে এসেছি। তো কাঁঠালটা তুলে দিলাম আর আমটাও কেটে দিলাম। সবাই এখন খাবে সকালের দিকে এটা। তো এখন 9টা 9:30 বাজে আর কি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ তরকারিটা এখানে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি। তারপর কিন্তু আমি মানাকে খাওয়াতে চলে এসেছি। তো মানাকে আমি লেজটাই দিয়েছি আর মাথাটা বড় ছেলের জন্য রেখেছি। তো এতে কিন্তু কুচো কুচো কাঁটা থাকে, তো সেই জন্য খুবই আমি সাবধানে ভালো করে পেয়েছি, তারপর মানাকে দিই। তো দেখো, এখানে মানা নিজেই মানে তরকারিটা নিতে ব্যস্ত। ও চামচটা কিছুতেই দেবে না, খুবই আমার সাথে মানে মানে কি বলবো, জেদাজেদি করছে যে চামচটা ওকে দিতে হবে আর তরকারিও নিজের পাতে নিজেই তুলে নেবে। তো যাই হোক, ওকে তাই দিতে হয়েছে। দেখো, ওর খাওয়ানোর টাইমে কিন্তু প্রচুর ভুলিয়ে ভালিয়ে অনেক গল্প বলে, অনেক কিছু বলে তারপর ওকে খাওয়াতে হয়। তো এই কয়েকদিন আমি ওকে ঘরে বসেই খাওয়াচ্ছি, কেননা বাইরে তো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কাদা। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ, নিজে নিজে তরকারি তুলতে ব্যস্ত। ও নিজেই দেবে আর কি, আমাকে দিতে দেবে না। তো যাই হোক, দেখো তারপর কিন্তু খেতে চাইছিল না ফার্স্ট টাইম, তারপর অনেক ভুলিয়ে শেষে কিন্তু খেয়েছিল। আর তারপর চলে এসেছিলাম দুপুরের টাইমে, কেননা মানা এখন ঘুমাচ্ছে। একটু এই টাইমে আমি নিজের মতো সময় পেয়েছি ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য। প্রায় আধ ঘন্টা লেগেছে আমার। তো এই যে হাতে এইটুকুনি টাইম পেয়েছি, তার মধ্যে কিন্তু ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি। মানা যেহেতু এখন ঘুমাচ্ছে, ওকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন কটা, 12:30 কি 1টা এমনই বাজে। তো কী বলো তো, গৃহিণীদের কিন্তু সংসারের আলাদা অনেক রকম কাজের সাথে সাথে ঘরের একটু ডাস্টিংয়ের কাজটাও প্রতিদিনের থাকে। তো সেটাই এখন করতে চলে এসেছি। প্রতিদিন কিন্তু আমি একটা টাইম খুঁজে নিই, বেশিরভাগ এই যে মানা যখন ঘুমায় তখনই কিন্তু আমি চেষ্টা করি যে ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ, খাটটা একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আর বিছানাও তার আগে গুছিয়ে নিয়েছি। মানা যেহেতু ঘুমাচ্ছে, তাই তোমাদেরকে আর ভালো করে সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আর এই যে ডিজাইনের ভিতরে না একটু ময়লা জমে। তো প্রতিদিন আমি চেষ্টা করি হালকা হাতে ওগুলোকে ভালো করে মুছে নেওয়ার জন্য। সংসারের অনেক রকম কাজের ফাঁকে ফাঁকে একটু যদি বুদ্ধি খাটিয়ে আমরা এই যে ঘরের এক্সট্রা কাজগুলো করে ফেলি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় নিজেদের পক্ষে, কেননা ঘরটাও গোছানো থাকে আর টাইমটা অনেকটা সেভ হয়। যেমন মানা কিন্তু এখন ঘুমাচ্ছে, তো এই টাইমটাই আমি বেছে নিয়েছি ঘরটাকে একটু পরিপাটি করার জন্য। তো দেখতে পাচ্ছ, তারপর কিন্তু আমি এই যে খাটের রেলিংগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি। আমার ঈশান যেহেতু সারাদিনের মধ্যে অল্পক্ষণই ঘুমায়, একটা টাইমই ঘুমায়, তো সেজন্যই না হাতে বেশি টাইম আমি পাই না। তো যতটুকুনি পাই, যে এখানে 30 মিনিটের মধ্যে আমি কিন্তু এই যে আলনা থেকে শুরু করে খাটটা আমি পুরোটাই কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা তার আগেই তুলে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি এদিকে শোকেস যে আলনাটা আছে সেটা এবার ভালো করে মুছে তারপর গুছিয়ে নেব। তো এই আলনাটাতে কি বলো তো, আমি না মানে প্রতিদিনের যে সমস্ত জামাকাপড় ব্যবহার করি আমরা, সেগুলোই ভালো করে ভাঁজ করে রাখি। আর অতিরিক্ত জিনিস যেগুলো আমাদের লাগছে না প্রতিদিন, সেসব জামাকাপড়গুলো কিন্তু আমি এখানে রাখি না, কেননা অতিরিক্ত জামা এখানে রেখে কী হবে বলো। আর প্রতিদিন গোছাতে কিন্তু একটা টাইম লাগে। আনলা ভর্তি গাদা গাদা জামা কাপড় দেখতেও কিন্তু বাজে লাগে চোখে। তো দেখো, আমি ভালো করে মুছে নিয়েছি, শুকনো কাপড় দিয়েই মুছছি আজকে তাড়াতাড়ি করে। তো হ্যাঁ, দেখো আমি কাজটা কিন্তু কয়েকদিন আগে ভালো করে খবরের কাগজ দিয়ে মুছেছিলাম, বাট দেখো আবার কেমন দাগ হয়ে গেছে।
তো মানা এই যে নিচের দিকটাতে হাত ঘষে এটা ওটা দিয়ে করে দাগ করে ফেলেছে। আর উপরটাতে তো এমনিতেই ধুলো হয়ে আছে, তো ভাবছি কালকে এই জিনিসটাকে পরিষ্কার করব। তো দেখো তারপর যেসব নাইটি আমি পরি বাড়িতে, তো সব কিছুই আজকে ভিজে আছে। তো বেশিরভাগটাই ভিজে, আর কয়েকটা আছে এখানে জামা কাপড়, সেগুলোই আমি আলনাতে এখন ভালো করে ভাঁজ করে রাখবো। তো বন্ধুরা, আবারও তোমাদেরকে একটাই কথাই বলার যে তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও, একটা ছোট্ট লাইক করে দিও। আর যদি আমার ব্লগের কোথাও একটু কিছু ভালো লেগে থাকে, আর যদি তোমাদের ইচ্ছে হয়, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে যেও। ঠিক আছে, তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো কমপ্লিট করে নিয়েছি জিনিসটাকে। আর তারপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো মানার তো প্রতিদিনের একটা জামা কাপড় থাকে, কাচাকুচি থাকে, সেটাই আমি এখন ভালো করে গুছিয়ে নেব। আর ওর সামনে তো রাখা যাবে না। তো জানো তো, প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে যদি ওর সামনে কোনোভাবে পড়ে জিনিসগুলোকে, তো মুহূর্তের মধ্যে সেই ভাঁজ করা গোছানো জিনিসগুলো মুহূর্তের মধ্যে কিন্তু একেবারে মানে কি বলবো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেয়। তাই খেয়াল রাখতে হয় যাতে ও জিনিসটাতে হাত না পায়, ও যাতে জিনিসটাকে অগোছালো করে দিতে না পারে। তো বুঝতেই পারছো, বাড়িতে একটা দুষ্টু থাকলে কত দিক দিয়ে কত কিছু ম্যানেজ করতে হয়, কত কিছু মাথায় নিয়ে চলতে হয়। আর মনের বেখেয়ালে যদি বাই চান্স ওর সামনে কোনো কিছু পড়ে যায়, কোনো গোছানো জিনিস বা কোনো দামি জিনিস, কোনো ভালো কিছু, তাহলে কিন্তু ওর থেকে নিতে আমি মানে প্রায় হিমশিম খেয়ে যাওয়া, প্রচণ্ড কান্না করে, ভীষণ জেদ হয়েছে। তো সেজন্যই কিন্তু আরও বেশি করে আমাকে খেয়াল রাখতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ দুটো নতুন নাইটি এখনও পর্যন্ত ফিটিংস করা হয়নি, সেই জন্য মানে পরা হচ্ছে না। তো যাই হোক, খুব শিগগিরই ভাবছি এটা ঠিক করবো আর কি। তো চলো, তারপর চলে এসেছিলাম মানাকে খাওয়াতে। দুপুরের টাইমে মানাকে এখন দই খাওয়াচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত স্কিপ না করে যারা আমার ব্লগটির সাথে আছো, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। তো চলো, সবাইকে টাটা।